আপনি যদি আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার নিজের ওয়েবসাইটের জন্য এরকম একটি টেবিল তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়তই অনলাইন মানি মেকিং এবং ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। সো আপনি যদি আগ্রহী হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। পুরো ভিডিও জুড়ে আমি সিমন থাকছি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক। ওকে, ড্যাশবোর্ড থেকে প্রথমে আমরা প্লাগইনে চলে যাব, এরপরে অ্যাড নিউ, দেন এখানে প্লাগইনটি সার্চ করে নিতে হবে টেবিল প্রেস। দেন এইখান থেকে প্লাগইনটি ইনস্টল করে নিতে হবে, দেন অ্যাক্টিভ। এরপরে দেখতে পাচ্ছেন এখানে টেবিল প্রেস নামক একটি অপশন যুক্ত হয়ে গেছে। সো এইখান থেকে আমি অল টেবিলে ক্লিক করছি এবং এইখান থেকে অ্যাড নিউতে ক্লিক করছি। এরপরে এইখানে আমাদের টেবিলের নাম দিতে হবে। আমি আমাদের টেবিলের একটি নাম দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে এইখানে ডিসক্রিপশন দিতে হবে। আপনি চাইলে ডিসক্রিপশন দিতে পারেন, আমি ডিসক্রিপশন দিতে চাচ্ছি না। দেন এইখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ রোজ এবং নাম্বার অফ কলামস, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটটির জন্য আপনার কয়টি রো লাগবে এবং কয়টি কলাম লাগবে তা কিন্তু আপনি এইখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। সো আমি আমার এই টেবিলটি তৈরি করার জন্য 5টি রো নেব এবং 4টি কলাম নেব। সো আমি এখান থেকে 4 সিলেক্ট করে দিচ্ছি এবং এইখান থেকে অ্যাড টেবিল এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেন একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন আমাদের ছকটি কিন্তু চলে এসেছে। সো আমি ছকটি ফিল আপ করে নিচ্ছি। ওকে, দেন আমি এখান থেকে প্রিভিউতে ক্লিক করব। আপনি দেখতে পাচ্ছেন আমাদের হেডিংটি কিন্তু যুক্ত হয়ে গেছে। ওকে, দেন আমরা এখান থেকে একটি প্রোডাক্ট ইমেজ দিয়ে দেব। সো এই জন্য আমি এখান থেকে ইনসার্ট ইমেজ এখানে ক্লিক করছি এবং এখান থেকে ওকে করে দিচ্ছি এবং এগেইন এখানে ক্লিক করছি এবং এইখান থেকে একটি ইমেজ সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন আমি এইখান থেকে একটু ড্র্যাগ করে বড় করে নিচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন ইমেজের উইথ এবং হাইট দেওয়ার একটি অপশন আছে। এখান থেকে আমি এটিকে 100 পিক্সেল করে দিচ্ছি। আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ওকে, দেন এইখান থেকে আমরা একটু প্রিভিউ দেখে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, আমি এখান থেকে কেটে দিচ্ছি। এরপরে বাদবাকি ফিল্ডগুলোতে আমি টেক্সট অ্যাড করে নিচ্ছি। ওকে, দেন এগেইন প্রিভিউতে ক্লিক করব। ওকে, আপনি দেখতে পাচ্ছেন আমার কন্টেন্টগুলো কিন্তু টেবিলে অ্যাড হয়ে গেছে। সো এখন আমি কুইকলি আমার সবগুলো কন্টেন্ট অ্যাড করে নিচ্ছি। ওকে, দেখতেই পাচ্ছেন আমি একই নিয়মে আমার বাদবাকি ফিল্ডগুলোতে কন্টেন্ট অ্যাড করে নিয়েছি। এখন আমরা একটু প্রিভিউ দেখে নেব। দেখতে পাচ্ছেন আমাদের টেবিলটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো চলুন এখন আমরা দেখব টেবিলটি কিভাবে ওয়েবসাইটে অ্যাড করতে হয় এবং এরপরে আমরা কিছু কাস্টম সিএসএস করে বাদবাকি ডিজাইনগুলোকে করব। সো আমি এখান থেকে কেটে দিচ্ছি এবং এখান থেকে সেভ চেঞ্জ করে দিচ্ছি। এরপরে
আপনি যদি এখানে একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন শর্টকাট, এখানে টেবিলের শর্টকাটটি দেওয়া আছে। আমি এখান থেকে শর্টকাটটি কপি করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে পেজ এবং অল পেজে চলে যাচ্ছি এবং এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করছি। ওকে, দেন আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের টাইটেলের ঠিক নিচেই টেবিলটি দেখাবে। সো আমি আমার ওয়েবসাইটে কোনো টাইটেল রাখতে চাচ্ছি না, এই জন্য এখানে কোনো টাইটেল দিচ্ছি না, আমি সরাসরি এখানে শর্টকাটটি পেস্ট করে দিচ্ছি। ওকে, দেন এইখান থেকে ফুল উইথ সিলেক্ট করে দিচ্ছি, দেন এইখান থেকে নো সাইড বার, দেন এইখান থেকে সেভ করে দিচ্ছি। ওকে, আপনি দেখতে পাচ্ছেন আমাদের টেবিলটি কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে আপনি দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে শো 10 এবং এখানে আরও কিছু অপশন রয়েছে, যে এখান থেকে আপনার যদি 10টিরও বেশি প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে থাকে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফিল্টারাইজ করতে পারবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন নেম। সো আপনি যদি এইখানে একটু লক্ষ্য করেন, আপনি দেখবেন এখানেও একটি ফিল্টারিং সিস্টেম রয়েছে। এরপরে কালার, এখানেও একটি ফিল্টারিং সিস্টেম রয়েছে। দেন এইখানে প্রাইস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রাইসের একটি ফিল্টার রয়েছে। সো আপনি চাইলে এগুলো রাখতে পারেন এবং এখানে একটি সার্চ বক্স রয়েছে। সো আমি এগুলো ডিসেবল করে দিতে চাচ্ছি, এই জন্য আমি এগেইন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। দেন এইখান থেকে অল টেবিল এখানে ক্লিক করছি। দেন এইখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত টেবিলটিতে এডিটে ক্লিক করছি। দেন একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন টেবিল অপশন। টেবিল অপশনের ভেতরে প্রথমেই যে অপশনটি রয়েছে টেবিল হেড রো, অর্থাৎ আমরা যদি এইখান থেকে একটু প্রিভিউতে ক্লিক করি, বাই ডিফল্ট আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফার্স্ট রোটি কিন্তু হেডিং হয়ে গেছে, এই জন্য এটি একটু বোল্ড এবং এর কালারটি চেঞ্জ হয়ে গেছে। সো আপনি চাইলে এটি এখান থেকে আনটিক মার্ক করে দিতে পারেন, তাহলে এটি বাই ডিফল্ট আর হেডিং থাকবে না। তো আমি চাচ্ছি আমার টেবিলের ফার্স্ট রোটি বাই ডিফল্ট টেবিল হেডিং থাক, এই জন্য আমি এখান থেকে এটি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আপনি যদি চান যে লাস্ট রোটি ফুটার হিসাবে থাকবে, তো আপনি এখান থেকে অন করে দিতে পারেন, আমি এটি রাখতে চাচ্ছি না। এরপরে দেখতে পাচ্ছেন আরও কিছু অপশন রয়েছে, আপনি এগুলো একটু চেক করে দেখে নিতে পারেন। এরপর একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা সিএসএস ক্লাস, অর্থাৎ আপনি কিন্তু এইখান থেকে এক্সট্রা সিএসএস ক্লাস ব্যবহার করতে পারেন আপনার টেবিলটির জন্য। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট টেবিল নেম, অর্থাৎ এখান থেকে যদি আমি শো দ্য টেবিল নেম এখানে ক্লিক করি এবং এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে অ্যাডব এবং বিলো, এখান থেকে অ্যাডব সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে যদি সেভ চেঞ্জ করি এবং এরপরে প্রিভিউ করি, আপনি দেখতে পাবেন আমাদের যে টেবিলের টাইটেলটি রয়েছে সেটি কিন্তু শো করছে। সো এইখান থেকে যদি আপনি বিলো সিলেক্ট করে দেন এবং এইখানে সেভ চেঞ্জ দেন প্রিভিউ করেন, তাহলে দেখবেন টেবিলের নিচে আমাদের টেবিলের যে টাইটেলটি রয়েছে সেটি শো করছে। সো আমি এখান থেকে অপশনটি অফ করে দিচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছেন টেবিল ডিসক্রিপশন, অর্থাৎ আপনি যদি এইখান থেকে শো টেবিল ডিসক্রিপশন করে দেন, দেন এখানে কিন্তু ডিসক্রিপশনটিও শো করবে একইভাবে। সো একটু নিচের দিকে স্ক্রল করলে আপনি এখানে কিছু অপশন দেখতে পাবেন, এই অপশনগুলোর মাধ্যমে আপনি মূলত এই ফিল্টারগুলোকে কন্ট্রোল করতে পারেন। সো আমি এগুলো সব ডিসেবল করে দিতে যাচ্ছি, এজন্য আমি এগেইন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এবং এখান থেকে এগুলোকে ডিসেবল করে দিচ্ছি। দেন এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করছি, দেন এখানে একটু রিফ্রেশ করে দিই। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সমস্ত ফিল্টারিং অপশনগুলোকে ডিসেবল করে দিই। সো এখন আমরা টেবিলের যে হেডিংটি রয়েছে সেটির টেক্সটগুলোকে আপার কেস করব এবং এটির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। সেই জন্য আমাদের কিছু কাস্টম সিএসএস এর প্রয়োজন পড়বে। কোডগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে কপি পেস্ট করতে পারেন। তো চলুন আমি এগেইন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এবং এইখানে দেখতে পাচ্ছেন প্লাগইন অপশন রয়েছে, এখানে চলে যাচ্ছি। দেন এইখানে আমি কোডগুলো পেস্ট করে দেব।
ওকে, দেন এখান থেকে আমি সেভ চেঞ্জে ক্লিক করছি এবং এইখানে একটি রিফ্রেশ করে দিচ্ছি। ওকে, দেন আমি এখান থেকে আপনাকে কোডগুলো একটু এক্সপ্লেইন করে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড। সো আপনি এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড কালার রেড কেটে দিয়ে আপনি এখানে সাপোজ ব্ল্যাক করে দিতে চাচ্ছেন বা কোনো কালার কোড লিখে দিতে চাচ্ছেন, সেটি কিন্তু আপনি করতে পারেন। সো আমি সাপোজ কালারটি চেঞ্জ করে দিচ্ছি এবং এখানে সেভ করে দিচ্ছি। দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটি কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপরে আপনি চাইলে এখান থেকে যে টেক্সটের কালারটি রয়েছে সেটিও চেঞ্জ করে দিতে পারেন। আমি সাপোজ এখান থেকে রেড করে দিচ্ছি। ওকে, দেন এখান থেকে সেভ করে দিচ্ছি। এরপরে এখান থেকে রিফ্রেশ করব। দেখতে পাচ্ছেন হেডিংয়ের কালারটি কিন্তু রেড হয়ে গেছে। সো আপনি কিন্তু এইভাবে কাস্টম সিএসএস এর মাধ্যমে এগুলোকে কাস্টমাইজ করতে পারেন। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। সো আপনি চাইলে এখানে ক্যাপিটালাইজ করে দিতে পারেন। সো আমি আপার কেসই রাখছি এবং বাদবাকি যে টি বডির ভেতরে টিআর আছে তার ভেতরে যে ইয়েগুলো আছে আপনার টেক্সটগুলো আছে সেটি বাই ডিফল্ট আমি ক্যাপিটালাইজ করে রেখেছি। সো আপনি এখান থেকে চাইলে এটি চেঞ্জ করে আপার কেস করে দিতে পারেন। আমি আপার কেস করে দিচ্ছি। দেন আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাই ডিফল্ট ক্যাপিটালাইজ আছে। সো আমি যখন রিফ্রেশ করব এগুলো সব আপার কেস হয়ে যাবে। সো সো আমি এগেইন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি এবং আমি এখান থেকে আগের স্টাইলে ফিরে যাচ্ছি। দেন এগেইন আমি এখান থেকে রিফ্রেশ করে দিচ্ছি। সো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের টেবিলটি কিন্তু তৈরি হয়ে গেছে। সো আপনি চাইলে এখন খুব সহজে এরকম একটি টেবিল তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।